বিষয়পুর গ্রামে থাকত রহিম নামে এক গরিব জেলে। সারা দিন নদীতে মাছ ধরে কোনো মতে সংসার চালাত সে। কিন্তু দিন দিন মাছ কমে যাচ্ছিল, আর দারিদ্র্য যেন তাদের ঘর ছেড়ে যেতে চাইছিল না। রহিম হতাশ হয়ে বলল, আজও একটা মাছ ধরতে পারলাম না। আজ রাতে কি খাবো? এরপর এভাবে কিছুদিন চলতে থাকলে রহিম হতাশ হইয়ে বাসায় আরও বসে থাকে। একদিন সে শেষবারের মতো নদীতে যায় মাছ ধরতে। সে ছিপ ফেললে হঠাৎ পানির ছপছপ শব্দ শুনতে পেল। এই কিছু পড়েছে মনে হয়। আরে, এ তো এক অদ্ভুত রঙের মাছ। রহিম, আমাকে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই, আমি জাদুর মাছ। তুমি আমাকে ছেড়ে দিলে তোমার একটা ইচ্ছা পূরণ করব। তুমি কথা বলো, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। আমাকে মুক্তি দাও, আর তুমি যা চাইবে তাই পাবে। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি এখন কিছু চাইব না। বাড়ি গিয়ে স্ত্রীর সাথে কথা বলে আসব। রহিম এই কথা বলে বাড়ির দিকে গেল। তার স্ত্রী হালিমা বলল, কি হল, আজও কিছু আনতে পারলে না? আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি একটা জাদুর মাছ পেয়েছিলাম। সে বলেছে আমি চাইলে একটা ইচ্ছা পূরণ করবে। তাহলে দেরি কেন? তাড়াতাড়ি গিয়ে বলো, আমাদের জন্য একটা বড় বাড়ি আর অনেক টাকা চাই। এই কথা শুনে রহিম কিছুক্ষণ পর নদীর দিকে যেতে ও লাগল। জাদুর মাছ, তুমি কোথায়? আমি এখানে, বলো কি চাও? আমার জন্য একটা সুন্দর বড় বাড়ি আর অনেক টাকা দাও। ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ হবে। রহিম বাড়ি ফিরে দেখে তার কুঁড়েঘরের জায়গায় একটা বড় দালান আর ঘরে ঘরে ধন সম্পদ। দেখো দেখো, আমরা এখন ধনী। কিছুদিন পর হালিমা বলল, এই সব দিয়ে কি হবে? আমি আরও বড় কিছু চাই। আমি গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হতে চাই। এত কিছু পেয়েও তোমার মন ভরল না? না, যাও আবার মাছের কাছে যাও। এই কথা শুনে রহিম হতাশ হয়ে আবার নদীর দিকে গেল, মাছটির কাছে। ও জাদুর মাছ, আবার এসেছি। আমি বুঝতে পারছি, এবার কি চা? আমার স্ত্রী চায় সে যেন গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হয়। ঠিক আছে, কিন্তু মনে রেখো, লোভ ভালো নয়। রহিম ফিরে এসে দেখে তার স্ত্রী এখন বড় ক্ষমতাশালী, কিন্তু তার আচরণ বদলে গেছে, সে অহংকারী হয়ে উঠেছে। এরপর থেকে শুরু হল অন্য রকম এক ঘটনা। রহিমের স্ত্রীর অহংকার দিন দিন বাড়তেই লাগল। সে রহিমের সাথে খারাপ আচরণ তো করতই, এমনকি পাড়ার লোকজনের সাথেও খারাপ আচরণ করত। একদিন একটি মেয়ে খেলতে খেলতে রহিমের বাসার সামনে চলে আসে। তখন হালিমা বলে, এই মেয়ে, তুমি আমার বাড়ির সামনে কেন এসেছ? মেয়েটি কাঁদতে কাঁদতে বাসার দিকে চলে গেল। রহিম বলল, ফাক না, ওদের সাথে কেন এমন করছো? তুমি চুপ থাকো, বেশি কথা বলো না তো। তুমি এখন আমার কথা ছাড়া কিছুই করবে না। আমি এখন রানী হতে চাই। যাও, মাছকে বলো। এটা ঠিক হচ্ছে না। রহিম আবারও হতাশ হয়ে নদীর দিকে যেতে লাগল। কিন্তু যাওয়ার সময় বিশাল নামে এক ভদ্রলোকের সাথে দেখা হল। কি হলো রহিম, তোমার মন খারাপ মনে হচ্ছে যে? না না, তেমন কিছু না। আরে বলো তো ভাই, কি হয়েছে? আরে ভাই, আমি একটা জাদুর মাছ পেয়েছিলাম। সে বলেছিল আমার একটা ইচ্ছাই পূরণ করবে, কিন্তু আমার বউ একটার পর একটা আবদার করেই যাচ্ছে। এখন কি করি আমি বুঝতে পারছি না। বিশাল তাকে বলল, ওই মাছটির কাছে যাও এবং তার কাছে ক্ষমা চাও। হয়তো সে সব কিছু আগের মতো করে দিবে। রহিম এই কথা শুনে নদীর দিকে এগুতে লাগল। সে এগুতে এগুতে দেখতে পেল সবাই তার দিকে তাকিয়ে রয়েছে এবং ফিসফিস করে কি যেন বলছে। সে কারো দিকে মন না দিয়ে আবারও হাঁটতে লাগল। ও জাদুর মাছ, তুমি কোথায়? আমি ভুল করেছি। আমাদের আগের জীবনে ফিরিয়ে দাও। বলেছিলাম তো বেশি লোভ করো না, এবার তোমরা শিক্ষা পাবে। রহিম ফিরে এসে দেখে আবার সেই পুরনো কুঁড়েঘর, কোনো ধনসম্পদ নেই। কিন্তু এবার তারা বুঝতে পেরেছে সুখ লোভে নয়, সন্তুষ্টিতে।
আমরা যা ছিলাম সেটাই ভালো ছিল। হ্যাঁ, আমরা ভুল করেছি। এই গল্প আমাদের শেখায় অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত।